প্রতিনিধি দল তৃণমূলের 3 সদস্যের প্রতিনিধি দলে রাজীব কুমার রয়েছেন। রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক কমিশনের তৃণমূলের প্রতিনিধি দলে রাজীব, ফিরহাদ, চন্দ্রিমা। তৃণমূলের রাজ্যসভার প্রার্থী প্রাক্তন ডিজি রাজীব কুমার। এসআইআর প্রতিবাদে রাজপথে আন্দোলন চলছে। ধর্মতলায় টানা ধর্নায় বসে রয়েছেন তৃণমূল নেত্রী। বৈধ ভোটারের নাম বাদের অভিযোগ, এসআইআর এ হয়রানি, মৃত্যুর অভিযোগ এবং রাজ্য কমিশনের ফুল বেঞ্চ। সেই আবহেই এসআইআর প্রতিবাদে রাজপথে আন্দোলন চলছে। ধর্মতলায় টানা ধর্নায় তৃণমূল নেত্রী। বৈধ ভোটারের নাম বাদের অভিযোগ, এসআইআর এ হয়রানি চলছে, মৃত্যু হচ্ছে একের পর। এসআইআর এ হয়রানির মৃত্যুর অভিযোগ, সেই অভিযোগেই রাজপথে তৃণমূল নেত্রী। আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি প্রতিনিধি আবিরের সঙ্গে কথা বলবো। আবির, এই মুহূর্তে রাজ্যে কমিশনের ফুল বেঞ্চ রয়েছে এবং সে আবহেই তৃণমূল নেত্রী তিনি বসে রয়েছেন টানা ধর্নায়। কমিশনের চাপ বাড়িয়েই পথে প্রতিবাদ চলছে। প্রথমত হচ্ছে যে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ তখনও ধর্নাতে তৃণমূল কংগ্রেসের বসে থাকা এবং যেখানে দলের চেয়ারপারসন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বসে রয়েছেন সাংসদ বিধায়কদেরকে সঙ্গে নিয়ে, তখন অবশ্যই কমিশনের প্রতি তারা চাপ তৈরি করতেছেন যে ভোটের অধিকার নিয়ে তারা যে ধরনের আন্দোলন করছেন সেই আন্দোলনের ক্ষেত্রে কমিশনের কাছে তারা কি বার্তাকে তারা পৌঁছে দিতে চায়। দ্বিতীয়ত হচ্ছে তুমি জানো যে এর আগেও একাধিকবার নির্বাচন কমিশনের কাছে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন ভাবে প্রতিনিধি দল তারা কি উপস্থিত হয়েছিল, তারা গিয়ে বার্তা পাঠিয়েছিল, তারা দেখা করেছিল এবং প্রত্যেকটা ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের অভিযোগ ছিল জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে যে তিনি যথাযথভাবে সহযোগিতা করেননি, তিনি কথা বলতে অস্বীকার করেছেন এবং পরবর্তী সময় যখন ইনপার্সন হিসেবে সুপ্রিম কোর্ট হতে যান যখন মমতা বন্দ্যোপাধ্যায়, তখনও তিনি যে সওয়াল করেছিলেন বা পরবর্তী সময়ে সুপ্রিম কোর্টের শুনানিতে যে তথ্য এসে পৌঁছেছিল সেই মোতাবেকও কাজ করা হচ্ছে না এবং যে কারণে হচ্ছে যে আজকে যে 3 জনকে পাঠানো হয়েছে সেই 3 জনকে আলাদা আলাদা করে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে যে তারা জ্ঞানেশ কুমার সহ ফুল বেঞ্চের সামনে কোন বিষয় নিয়ে তারা সরব হবেন। প্রথমত তুমি জানো যে কমিশনের তরফ থেকে বাকি বিরোধী বিশেষ করে বিজেপি সদস্যকে অভিযোগে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে নানা কথা বলা হচ্ছিল। প্রত্যেকটা দাঁড়িয়ে কমিশনের সামনে আইন শৃঙ্খলা নিয়ে কথা বলার জন্য তৃণমূল কংগ্রেসের তরফ থেকে রাজীব কুমারকে পাঠানো হচ্ছে। তিনি দীর্ঘদিন ধরে পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ছিলেন এবং তিনি বিষয়টা সম্পর্কে অবহিত এবং চন্দ্রিমা ভট্টাচার্য এবং ফিরাগাজি যারা এর আগেও নির্বাচন কমিশনের পিওর দপ্তরে গেছেন, দিল্লিতে জ্ঞানেশ কুমারের সামনে তারা গেছেন এবং মহিলা ভোট বাদ দেওয়া এবং সংখ্যালঘু ভোট বাদ দেওয়ার বিষয় নিয়ে এরা দুজনই সব থেকে বেশি করে জ্ঞানেশ কুমারের সামনে বক্তব্য রাখতে পারবেন, তাই ওদের দুজনকে বাছাই করে পাঠানো হয়েছে এবং যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে ধর্ণা মঞ্চ থেকে বারবার মমতা বন্দ্যোপাধ্যায় ফোন মারফত তিনি গোটা বিষয়টা সম্পর্কে খোঁজ খবর রাখছেন। ফলে সব মিলিয়ে চাপ তৈরি করার জন্য ধন্যবাদ। ধন্যবাদ আবি।